অবশ্যই নূরের তৈরি। এবং আমি আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর ওলামায়ে কেরামকে। এখানে জুমা পড়াতাম, সেখানে আমি জুমার নামাজও আজ থেকে ইনশাআল্লাহ ছেড়ে দিলাম। আমি সেখানে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। শুধু আমি মামুনুল হক সাহেবকে বলবো না, সারা দেশের কওমি যত ওলামায়ে কেরাম রয়েছেন প্রত্যেকের আকীদা হচ্ছে যে বাংলাদেশের যত ওলি আল্লাহদের মাজার রয়েছে এই মাজারগুলোকে কি করে দাও, তোমরা পা দিয়ে গুড়িয়ে ভেঙে দাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন বর্তমানে আছি রংপুরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন একজন শ্রদ্ধেয় গুণীজন ব্যক্তি, তার সাথে কথা বলার জন্য, তার বিশেষ কিছু তথ্য জানার জন্য। তো আমরা তার সাথে আগে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আপনার পুরো নামটি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমার নাম হাফেজ মাওলানা সোহাইব হুসাইন সিদ্দিকী, ইসলামী আলোচক, বাংলা ভিশন, ঢাকা। আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন বিশেষ একটি কারণে, জি। সেই কারণটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি। সারা দেশের মানুষ আমাকে চেনে এবং জানে যে আমি হাফেজ মাওলানা সোহাইব হুসাইন সিদ্দিকী, ইসলামী আলোচক, বাংলা ভিশন, ঢাকা। এদেশের দুজন প্রখ্যাত ওয়াইজ এবং বিশিষ্ট ইসলামিক স্কলার, একজন হচ্ছেন আল্লামা আব্দুল বাসেত খান সাহেব সিরাজগঞ্জ, অপরজন হচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব, যিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান। এই দুইজনই আমার ওস্তাদ। আর আমি যাদের কাছেই পড়ালেখা করেছি এবং তাদের দুজনের কারণেই আজকে সারা দেশের মানুষের কাছে আমি পরিচিত হয়েছি বা ওয়াজ মাহফিলে বয়ান করি বা মানুষ আমাকে চেনে। এই দুই হুজুরই আমাকে ওয়াজ মাহফিলের জগতে পরিচিত করিয়েছেন। আচ্ছা, ইনশাআল্লাহ। এই যাবৎকালে আপনি কতগুলো ওয়াজ করেছেন, বয়ান দিয়েছেন? এটা তো আর ভাই এভাবে আসলে হিসাব দেওয়া সম্ভব না। আনুমানিক একটা সংখ্যা কম করে হলেও তো প্রায় 6 থেকে 700 মাহফিলে অংশগ্রহণ করেছি এবং বয়ান করেছি। এর মধ্যে প্রায় ধরেন 2 থেকে 250 মাহফিলে প্রধান মেহমান হিসেবে ছিলাম, বাকিগুলো দ্বিতীয় তৃতীয় মেহমান হিসেবে ছিলাম ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লামা মামুনুল হক সাহেব যিনি আছেন, তার কাছে থেকে আপনি যতটুকু শিখেছেন, জেনেছেন, তিনি যেহেতু আপনি গুরু হিসেবে আপনি মেনেছেন বললেন, এখন তার শিক্ষাকে আপনি ত্যাগ করে অন্য আরেকটি পন্থায় চলে যাচ্ছেন, এই বিষয়টা কি? আসলে বিষয়টি হচ্ছে এমন যে আমি তার শিক্ষাকে ত্যাগ করে নয়, ওকে, ইলম তো তার কাছ থেকে শিখেছি, জি, কিন্তু ওনারা যে মতাদর্শে আদর্শবান বা যে মতাদর্শে চলাফেরা করেন, আমি সেই মতাদর্শকে ত্যাগ করতে চাচ্ছি। ওকে, সেটাকে ত্যাগ করে আমি আজ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হিসাবে নিজেকে স্বীকৃতি দিয়ে, নিজেকে পরিচয় দিয়ে দিব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হিসাবে নিজে আমি কাজ করতে চাই। সারা দেশের মানুষের কাছে কোরআন সুন্নাহ এর প্রচার করতে চাই। আপনি ছোটবেলা থেকে আল্লামা মামুনুল হক সাহেবের সকল কিছু তার কাছ থেকে পেয়েছেন। জি। আপনার নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে, বলা যায় জ্ঞান থেকে শুরু করে, যেভাবে হোক তার মাধ্যমে আপনি পেয়েছেন। সেই ক্ষেত্রে কি কারণে মনে হলো যে এখন তার এই যেই শিক্ষাটা তিনি দিয়েছেন বা তিনি যেই আপনাকে লাইন দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, এই পথটা ছেড়ে আরেকটা অন্য একটা পথে, অন্য এক জায়গায় ধাপিত হতে হবে আপনার? আসলে বিষয়টা হচ্ছে যে শুধু আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা আব্দুল বাসেত খান সাহেব না, জি, সারা কওমি অঙ্গনের যত ওলামায়ে কেরাম আছেন, প্রত্যেকটা ওলামায়ে কেরাম কোরআনুল কারিমের বেশ কিছু আয়াতের সঙ্গে তাদের বক্তব্যের মিল নাই। এবং আমি বেশ কিছু দিন, একদিন আর 2 দিন 3 দিন না, প্রায় 6টি বৎসর গবেষণা করে এই ভুলগুলো আমি বের করেছি যে তারা এই আয়াতের সঙ্গে তাদের কথাবার্তা, চলাফেরা, আমল আখলাকের কোনো মিল নাই। আর যার কারণেই আমি তাদের থেকে সব কিছু ছেড়ে দিয়ে দূরে চলে আসতে চাচ্ছি। আচ্ছা, মূল বেসিক যে সমস্যাগুলো আপনার কাছে মেজর মনে হয়েছে, জি, এরকম কিছু সমস্যা যদি আপনি তুলে ধরতেন। 3টি বিষয় ওকে, আমার কাছে মনে হয়েছে যে 3টি বিষয়ে তারা এত মূর্খতার পরিচয় দিচ্ছেন যেটা বলে শেষ করা যায় না। যেমন 1 নম্বরে আপনি যদি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই নূর বলে স্বীকৃতি দিয়েছেন, যার প্রমাণ আপনি কোথায় পাবেন?
সূরা আল মায়েদার 15 নং আয়াতের সর্বশেষ অংশে যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর হেদায়েতের জন্য স্পষ্ট একটি কিতাব এবং নূর প্রদান করেছেন, আর এই নূর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা আমার মুখের কথা নয়, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে ওসমানী, তাফসিরে আশরাফুল বয়ান, বাংলাদেশে আপনি যত তাফসির পাবেন প্রত্যেকটা তাফসির গ্রন্থে মুফাসসিরিনগণ এই মতই ব্যক্ত করেছেন। কিন্তু তারা তাদের নিজের স্বার্থে নবীজিকে মাটি বলে আখ্যায়িত করে থাকেন। কোরআনের এই আয়াতের দিকে তারা একবারও খেয়াল করেন না, কোরআনের এই আয়াতকে মানতেছেন না। যেমন আপনি যদি আরও দেখেন সূরা আন-নূরের 35 নং আয়াত, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যিন ইউকাদু মিন শাজারাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতু ইয়াকাদু যাইতুহা। আল্লাহ তাআলা নিজে বলেছেন লিল আখিরিল আয়া, যে আল্লাহ তাআলা নিজে বলেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নূর বলে আখ্যায়িত করেছেন। আর এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর একজন সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আপন চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে নবীজিকে নূর বলে আখ্যায়িত করেছেন, কিন্তু তারা এই কথাটা মানেন না। শুধু কি এটাই না, আপনি যদি আরও কোরআনুল কারীমের আয়াত খুলেন নবীজি যে নূর তার প্রমাণ পাবেন। সূরা আহজাবের আল্লাহ তাআলা 46 নং আয়াতের ভিতরে বলেছেন ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। সিরাজ মানে একটি প্রদীপ, প্রদীপ মানে হচ্ছে আলো, আর আলোর আরবি কিন্তু হচ্ছে নূর। আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করেছেন, একটি প্রদীপ হিসাবে আপনার আমার জন্য পাঠিয়েছেন, কিন্তু তারা এই আয়াতগুলোকে তারা মানতেছেন না। আচ্ছা, অবশ্যই নূরের তৈরি, এবং আমি আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর উলামায়ে কেরামকে, কোনো সময় আমি বসতে রাজি আছি যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নন, নূরের তৈরি। যেখানে যেভাবে আমার সাথে বসতে চাবে আমি সেখানেই বসবো, এবং আমি প্রমাণ করব যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে নূরের তৈরি। আর এটা কেউ অস্বীকার করলে সে অবশ্যই বেঈমান হয়ে যাবে। আপনি বললেন যে আপনি নিজে পরীক্ষা যাচাই বাছাই করে দীর্ঘদিন ধরে এটা দেখছেন, হ্যাঁ, জি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। জি, আচ্ছা, আর আপনি যেটা বললেন যে আল্লামা মামুনুল হক সাহেবের যে তরিকায় আছে সেখানে বলা হচ্ছে মাটির তৈরি। জি। এটা আপনি যে দেখলেন, এটা আমাদেরকে পুরো একটু ব্যাখ্যা দিয়ে বলবেন। আসলে পুরো ব্যাখ্যা বলতে, যে দেখেন শুধু আমি নূরের তৈরি বলছি এটা না, আচ্ছা, আমার সঙ্গে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত উলামায়ে কেরাম রয়েছেন, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব, আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশেবন্দি সাহেব, আল্লামা ওয়াসিউর রহমান আল কাদেরি সাহেব, এরকম বাংলাদেশের বিজ্ঞ আপনি যত উলামায়ে কেরাম দেখবেন প্রত্যেকেই আমার সঙ্গে একমত যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এতে কোনো প্রকার সন্দেহ নেই। তারপরে আপনি দ্বিতীয় নম্বরের বিষয়ে যদি আসেন, দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি হায়াতুন নবী। সূরা আহজাবের আপনি যদি 45 নং আয়াতটা খুলেন তাহলে আপনি এখানে প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা অবশ্যই এই পৃথিবীবাসীর জন্য কি করেছেন, আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তো ভাই আপনার কাছেই আমার একটা কথা, সেটা হচ্ছে যে কোনো মৃত মানুষ কখনোই কি কোনো কিছুর জন্য সাক্ষী হতে পারে? কখনোই সাক্ষী হতে পারবে না, পারবে না। কারণ একজন নেতা হতে গেলে, নির্দেশক হতে গেলে সে তো মরে গেলে তো সে অবশ্যই দিতে পারবে না, পারবে না। তো এই জন্য কোরআনুল কারীমের এই আয়াতে নবীজিকে হায়াতুন নবী হিসাবে স্পষ্ট বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, কিন্তু তারা নবীজিকে হায়াতুন নবী হিসাবে স্বীকার করেন না যে নবীজি মৃত্যুবরণ করেছেন। এটি হলো আমার দ্বিতীয় নম্বরের কারণ। তৃতীয় নম্বরের কারণ আপনি যদি খেয়াল করেন, তৃতীয় নম্বরের কারণটি হচ্ছে এই, আল্লাহ তাআলা নিজে সূরা তাওবার 119 নং আয়াতের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পরে কি করবে? তোমরা সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করবে। এখন এই সত্যবাদী কারা? এর জন্য আপনি এবং আমি যদি সূরা
আর নেসার 69 নং আয়াতটা খুলি, তাহলেই দেখতে পাবো আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন এবং মনোনীত করেছেন। প্রথম জন হচ্ছে নবীগণ, দ্বিতীয় নম্বরে সিদ্দিকগণ, তৃতীয় নম্বরে শহীদগণ, চতুর্থ নম্বরে সলেহগণ। সলেহগণ মানেই হচ্ছে বুজুর্গানে দিন। বুজুর্গানে দিন মানেই হচ্ছে পীর মাশায়েখ, ওলি আল্লাহ, গাউস কুতুব যাদেরকে বলা হয়। আর যাদের ব্যাপারে আপনি সূরা বানী ইসরাঈলের 97 নং আয়াত যদি আপনি খোলেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনিহিম ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমা ওয়া সুম্মা। আল্লাহ তাআলা নিজে বলেছেন এখানে, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন তোমরা তাদের সাথেই চলাফেরা করবে। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব তথা কওমি উলামায়ে কেরাম, শুধু আমি মামুনুল হক সাহেবকে বলবো না, সারা দেশের কওমি যত উলামায়ে কেরাম রয়েছেন প্রত্যেকের আকীদা হচ্ছে যে বাংলাদেশের যত ওলি আল্লাহদের মাজার রয়েছে এই মাজারগুলোকে কি করে দাও, তোমরা পা দিয়ে গুড়িয়ে ভেঙে দাও। তাহলে যদি পা দিয়ে গুড়িয়ে ভেঙে দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে কোরআনুল কারীমের এই 2টা আয়াতকেও অবমাননা করা হচ্ছে। কিন্তু এখন আমার বিবেকবান মানুষদের কাছে প্রশ্ন, এই জাতির কাছে আমার প্রশ্ন, একটা মানুষ মুসলমান হবার জন্য বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নিতে হবে। যেখানে একটা জের জবর পেশ নোক্তাও যদি কেউ না মানে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। তার প্রমাণ সারা বিশ্বের উলামায়ে কেরাম একমত। সূরা আহজাবের 40 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদুন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে শেষ নবী হিসাবে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন, এবং এটাই তার অকাট্য দলিল যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী কিংবা রসুল আসবেন না। আর নবীজি নিজেও বলেছেন, মাল্লা নাবিয়্যা বা'দা লাউ কানা ওমর, আমি নবী শেষ নবী, আমার পরে আর কেউ নবী হতে পারে না, আর যদি কেউ হতো সেটা ওমর হতো। কিন্তু ওমরও নবী হতে পারেন নাই। গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানিরা কি মনে করেন, শেষ নবী মনে করেন। রাসূলকে তারা নবী মনে করেন, তবে আখেরি নবী মনে করেন না। তারপরেও একজন নবী আছে, সেটা হলো কি গোলাম আহমদ কাদিয়ানি। অর্থাৎ কোরআনে তারা 2টা শব্দকে, সূরা আহজাবের 40 নং আয়াতে 2টা শব্দকে অবমাননা করেন। খাতামান একটা শব্দ, নাবিয়্যিন একটা শব্দ। তো এটা অবমাননা করলে যদি তারা কাফের হয়ে যায়, কোরআনুল কারীমের যারা এতগুলো আয়াত মানতেছে না, তাহলে তারা কি হয়ে যাবে? এ জাতির কাছে আমার এটা প্রশ্ন। আর এই 3টি কারণেই আমি কওমি অঙ্গন থেকে সব কিছু ছেড়ে দিয়ে আজ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম, এবং নিজেকে আমি সুন্নি মুসলিম হিসাবে পরিচয় দিয়ে দিলাম, এবং আমি সুন্নিয়তের কাজ করতে চাই। শুধু এটাই না, আমার এখনও প্রায় 37টা প্রোগ্রাম নেওয়া আছে মাহফিলের বিভিন্ন কওমি মাদ্রাসাতে। যেই প্রোগ্রামগুলো আমি করব না বিধায় আমার যে নাম্বারটা ওয়াজ মাহফিলে প্রত্যেকটা জায়গাতে দেওয়া দীর্ঘদিন থেকে আমি বন্ধ করে রেখেছি, এবং মানুষের টাকা পয়সা ফেরত দিয়ে দিয়েছি। কেউ এরপরেও মনে করে যে না হুজুর আমার টাকা ফেরত দেয়নি, তাহলে অবশ্যই তারা যদি আমার কাছে রিসিপ্ট নিয়ে আসে আমি তাদের টাকা ফেরত দিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু আজ থেকে আমার একটা ওয়াদা যে আমি আর কোনো কওমি মাদ্রাসার প্রোগ্রামে যাব না। এবং শুধু এটাই না, আমি আমার নিজের ইচ্ছায়, সারা দেশের মানুষ জানে, সারা দেশের মানুষ আমাকে সেখানে দাওয়াত দিতে গিয়েছে, যে রেজিয়া চৌধুরানী দারুল উলুম কওমি মাদ্রাসা দিনাজপুর, যেখানে আমি প্রিন্সিপাল হিসেবে অর্থাৎ মুহতামিম হিসেবে দায়িত্বরত ছিলাম। কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় সুন্নিয়তে আসার কারণে সে চাকরিও ছেড়ে দিয়েছি, এবং যেখানে জুমা পড়াতাম সেখানে আমি জুমার নামাজও আজ থেকে ইনশাআল্লাহ ছেড়ে দিলাম, আমি সেখানে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। অতএব আমি আর তাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গেই শুধু সম্পর্ক রাখবো, এবং নূর নবীজির গোলাম হয়ে আমি আমার চিরজীবনটাকে কাটাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আল্লাহ যেন আমাকে নূর নবীজির একজন গোলাম হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমিও দেশবাসীর জন্য দোয়া করি, আল্লাহ যেন সারা দেশবাসীকে নূর নবীজির গোলাম হিসেবে কবুল করিয়ে নেন। এক তরিকা ছেড়ে অন্য তরিকা প্রবেশ করলেন, এই যে আপনি প্রবেশ করলেন, এখন এটার তো কোনো নীতিমালা থাকবে? জি অবশ্যই থাকবে। মানে এটা কি আপনি করে আজকে আপনি ঘোষণা দিলেন, নাকি এই আজকে বলে গেছেন সামনে এটা পরবর্তী করবেন? না, আমি আজ থেকে কওমি অঙ্গনের সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে সুন্নি মুসলিম হিসেবে ঘোষণা করলাম, এবং এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে যারা আকাবির রয়েছেন আমি তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমি ইনশাআল্লাহ সামনে চলাফেরা করব। আচ্ছা, এখানে
একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা বললেন সেটা কোরআনের নিয়মের দিক থেকে আপনি কিছু তাদের ভুলভ্রান্তি দেখেছেন, জি মিলে নাই কোরআনের সাথে, সেই হিসাবে আপনি করেছেন। জি এটাও একটা দিক। জি। বাস্তব জীবনে এমন কোনো ধরনের সমস্যায় পড়েছেন সেটা নিয়েও এরকম কিছু হতে পারে? না, আমার সঙ্গে আসলে বাস্তব জীবনে তাদের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছুই ছিল না। বাস্তব জীবনে তাদের সঙ্গে আমার কেন দ্বিধাদ্বন্দ্ব থাকবে? আমি তাদের কাছে লালিত পালিত ধরতে গেলে বলা যায়। জি। তাদের কাছে আমি ছোট থেকে ছিলাম, পড়ালেখা শিখেছি, তারা আমাকে অতি আদরে বড় করেছেন। তাদের সঙ্গে তো আমার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। আর উস্তাদ হচ্ছে বাবার সমতুল্য। আর মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে কি করতে হবে? মা বাবার সম্মান করতে হবে। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানা শব্দটা কত যে কঠিন, এটা যারা আরবি গ্রামার বুঝে তারাই বুঝতে পারবে। ইনসাফ আর ইহসান এর মাঝে পার্থক্য হচ্ছে, ইনসাফ হচ্ছে এমন জিনিস, আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, উপকার করেছেন, আমিও আপনার 10 টাকা দিয়ে উপকার করবো, শেষ। কিন্তু ইহসান তাকে বলা হয় আপনি আমার জন্য যা করবেন এর চেয়ে বেশি করতে হবে। তো অতএব তারা আমার যেহেতু ওস্তাদ, বাবা সমতুল্য, তাদের জন্য তো আমাকে ইহসান করতে হবে অবশ্যই। কিন্তু আমি তাদেরকে ছোট করে দেখব, এটা দেখার আমার সুযোগ নেই। কিন্তু তারা ভুলে আছে, আমি সে ভুলে আর থাকতে চাচ্ছি না।